গার্মেন্টসের যে প্রোডাক্টটা তৈরি হয় তার মধ্যে প্রাথমিক কাজ হচ্ছে বায়ারদের সাথে আমাদের মার্চেন্ডাইজার্সদের একটা এক্সচেঞ্জ হয়। এক্সচেঞ্জ হচ্ছে আইডিয়াজ এক্সচেঞ্জ, কীভাবে হবে, গার্মেন্টসটা কেমন হবে। হওয়ার পর ওয়ান্স ইট ইজ ফাইনালাইজ, তারপরে কিন্তু আমরা কস্টিংয়ে চলে যাই। ওয়ান্স দ্য কস্টিং সেশন ইজ ডান, যদি অর্ডার কনফার্ম হয়ে যায় তখন আমরা স্যাম্পলিং প্রসিডিউরে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের ডিজাইন রুম। এই রুমটাতে আমাদের অ্যাকচুয়াল ডিজাইনগুলো করা হয়, সমস্ত ডিজাইন ডেভেলপমেন্ট, যত রকম প্যাটার্ন, মার্কার্স, এভরি সিঙ্গেল থিং কিন্তু এখান থেকে ডেভেলপ করা হয়। তো স্যাম্পল যখন অ্যাপ্রুভ হয়ে গেল, এরপরে আমরা মার্চেন্টসরা চলে গেল, বাল্ক অর্ডার দেওয়া হচ্ছে। বাল্ক অর্ডার কি হচ্ছে, কাপড় 2 লাখ গজ লাগবে, 5 লাখ গজ কাপড় কি লাগবে সেটা ওই কনজামশনের উপরে বেস করে কাপড়, বোতাম, অ্যাক্সেসরিজ যা যা লাগে সমস্ত জিনিসগুলো তখন মার্চেন্টসরা অর্ডার দিচ্ছে। সেই অর্ডার অনুযায়ী কাপড় এবং সমস্ত জিনিসগুলো আসা শুরু করলো। এটা হচ্ছে আমাদের অ্যাক্সেসরিজ স্টোর, মানে হচ্ছে যে কাপড় ছাড়া অন্যান্য যতগুলো আইটেম, সমস্ত আইটেমগুলো আমরা সংরক্ষণ করি। প্রথমে যত রকম জিনিস আমাদের প্যান্ট শার্ট বানাবার জন্য প্রয়োজন হয় সেটা। এটা হচ্ছে আমাদের সমস্ত ফ্যাব্রিকগুলো আমরা এখানে রাখি। ফ্যাব্রিক তার একটা কোয়ালিটির উপর একটা ইন্সপেকশন হবে। ফ্যাব্রিক ইন্সপেকশনে যখন যেই ফ্যাব্রিকগুলো পাস করবে এটা তারপর চলে যাবে কাটিংয়ে। আচ্ছা, দিস অল দ্য ফ্যাব্রিক যেগুলো পাস, সেগুলো হচ্ছে এইভাবে টিক মারা থাকবে, দিস ফ্যাব্রিক আর ইন্সপেকশন পাসড, and before the inspection pass it is called quarantine area. এই হচ্ছে আমাদের ফ্যাব্রিক ইন্সপেকশন এরিয়া। এখানে সমস্ত ফ্যাব্রিকগুলো ইন্সপেকশনগুলো এখানে হচ্ছে এই জায়গাটায়। ইন্সপেকশনে সেই এনশিওর করা হয়, উইথ ওয়াইজ দেখা হচ্ছে, ফ্যাব্রিকের মধ্যে ফল্ট থাকে, ফল্টগুলোকে এখানে আইডেন্টিফাই করা হচ্ছে। একটা সার্টেন লেন্থের মধ্যে কয়টা ফল্ট থাকে তার উপরে ইন্সপেকশন পাস অ্যান্ড ফেল নির্ভর করবে। আর অ্যাপারেন্টলি শেড দেখা হয়, রাইট শেড আছে কিনা। এই জায়গাটা হচ্ছে ফ্যাব্রিকের শ্রিঙ্কেজ মেজারমেন্ট করার জন্য এটা একটা সেপারেট দিয়ে এটাকে একটা ব্ল্যাঙ্কেট আকারে তৈরি করে আমরা একটা ওয়াশে পাঠাই। সেখানে কাপড়টা শ্রিঙ্ক করে, কতটুকু শ্রিঙ্ক করলো সেটার উপর নির্ভর করে আমাদের মার্কার এবং প্যাটার্নটা তৈরি করা হচ্ছে। এই হচ্ছে আমাদের ডার্ক রুম। এখানে একটা লাইট শেড রুম, এটা আমরা শেড দেখি। বায়ার যেমন H&M, গ্যাপ, তাদের যে শোরুম আছে সেই রুমে তারা কোন বাল্বটা ইউজ করে, স্টোরের মধ্যে এক্স্যাক্টলি যে বাল্বটা ব্যবহার করা হচ্ছে সেটাই কিন্তু এখানে ইউজ হচ্ছে। এখানে হচ্ছে ফ্যাব্রিক রিল্যাক্সেশন, স্ট্রেস ফ্যাব্রিক। এটা নর্মাল কিন্তু স্ট্রেস ফ্যাব্রিক, এটাকে রিল্যাক্স করার একটা জায়গা। 24 আওয়ার্স টাইম লাগে। ফ্যাব্রিক যখন আসে রোল থেকে আমরা বের করে এইভাবে ভাঁজ করে আমরা সব এখানে রেখে দিচ্ছি। রেখে দিলে 24 আওয়ার্স পরে এইটা নিয়ে আমরা ধরুন কাটিংয়ে যাচ্ছে। কারণ কাপড় সেলাবার পরে দেখা গেলো কাপড়টা খেপে গেলাম, এটা কিন্তু হবে না। আমাদের এখানে কিন্তু গ্যারান্টিড, ওয়াশ করার পরে আর কোনো শ্রিঙ্কেজ হবে না, এভরিথিং ইজ গ্যারান্টিড। সেটা এনশিওর করার জন্য আমরা এখানে এটার থেকে একটা মেজারমেন্ট আমরা পেয়ে যাচ্ছি, যেটা রিল্যাক্স করবে বা যেটা এক্সপ্যান্ড করবে, যাই হবে সেটা কিন্তু এই রিল্যাক্সেশন পর্যায়টা অ্যাচিভ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের ক্যাড সেকশন, কম্পিউটার এডেড ডিজাইন। স্যাম্পল তৈরি হচ্ছে, প্রোডাকশন মার্কার তৈরি হচ্ছে, প্যাটার্ন তৈরি হচ্ছে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে কনজামশন, যে আমি 50,000 পিস প্যান্টের জন্য কতটুকু কাপড় লাগবে, এই কারেকশনটা কিন্তু এই জায়গা থেকে হচ্ছে। তারপর এই যে ফিটিং, স্যাম্পল ফিটিং, বয়স অনুযায়ী প্রত্যেকটা জিনিস কিন্তু এভাবে থাকে। তো এখানে আমি প্যান্ট বা শার্টটাকে পরিয়ে আমি দেখবো যে আমার শার্টটা ঠিক আছে কিনা, ফিটিংটা ঠিক আছে কিনা। এটা হচ্ছে আমাদের স্যাম্পলের জন্য প্যাটার্ন কাটা হচ্ছে। এটা একটা প্রত্যেকটা পার্টস আলাদা আলাদা তৈরি হচ্ছে। এখানে প্রত্যেকটা জিনিসের ডিটেল ইনস্ট্রাকশন এখানে আছে। এই প্যাটার্নটা নিয়েই একটা বাল্ক মার্কার তৈরি হবে। সেটা যখন কাপড়টা বিছিয়ে রাখা হচ্ছে তার উপর আমি বাল্ক মার্কারটা বিছিয়ে হ্যান্ড কাটিং করে ওইভাবে আমরা কাটি। এই সেকশনটা হচ্ছে আমাদের কাটিং সেকশন। এটা দিয়ে কাপড়টা স্প্রেড করা হচ্ছে এই মেশিনটা দিয়ে। এটা হচ্ছে আমাদের স্প্রেডিং মেশিন। কাপড়টাকে ইভেনলি এটা স্প্রেড করা হচ্ছে। স্প্রেডিং যখন হয়ে যাবে তারপরে এটার উপর মার্কারটা বিছানো হবে, কাগজ বিছিয়ে তারপর আমরা কাটিং শুরু করব। এবং এরা এভরি পার্টস এইভাবে কেটে এটাকে সেপারেট করে ফেলছে। এই যে কাটার দিয়ে কাটলাম আমরা, প্রতিটা পিস আলাদা আলাদা পিস যখন এখানে আসছে ওই ব্লকটা নাম্বারিং হবে। এই নাম্বারিং করার কারণ হচ্ছে যেন শেড ম্যাচ হয়। যেমন এখানে প্রতিটা নাম্বার 5, এটার নাম্বার 5, এটার নাম্বার 5, সব নাম্বার 5 একসঙ্গে থাকবে। সো একটা প্যান্টের একটা রোল থেকে যেন এটা এনশিওর করা হয়, এই জন্য নাম্বারিংটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাম্বারিং প্রসেসটা যখন হয়ে গেল তখন এটা বান্ডেলিং করে তারা সেলাই করে ফেলবে। সুইং এই বান্ডেলগুলো যাবে, এক একজন অপারেটর নাম্বার মিলিয়ে সে তার কাজটা করবে, সেলাই করবে। বান্ডলিং এর পরে আমরা এটা চলে আসছে আমাদের ইনপুট সেকশনে। ইনপুট সেকশন এটাকে নিয়ে লাইনে এভরি সিঙ্গেল অপারেটর তার যে অংশটা সে সেলাবে তাকে সে ইনপুটটা সে দেওয়া হচ্ছে। এবং একটা প্যান্ট তৈরির শুরু প্রাথমিক প্রক্রিয়া, প্রথম মেশিন হচ্ছে এটা। এখানে ইনপুট সেকশন থেকে এখানে ইনপুট দেওয়া হচ্ছে এনার পরে এনাকে এভাবে সিকোয়েন্সিয়ালি যাচ্ছে সামনের দিকে। মাঝামাঝি পর্যায়ে একটা জায়গা আছে যেখানে ইন্সপেকশন হবে।
এই পদ্ধতিটা ঠিক হলো কিনা, সেলাই প্রক্রিয়া ঠিক আছে কিনা, মাঝে মাঝে একটা ইন্সপেকশন হচ্ছে। এইভাবে কিন্তু ইনপুট থেকে এইভাবে সামনে যাচ্ছে। এই অর্ধেক সেলাই হওয়ার পর তখন একটা ইন্সপেকশন হবে। যদি এখানে কোনো প্রবলেম থাকে, কোনো ফল্ট থাকে, তখন অটোমেটিক্যালি এটা আবার ব্যাক করবে, সো দ্যাট এই কোনো ফল্টি জিনিস যেন সামনে না যায়। তো ইন দ্য মিডল আমরা একটা ইন্সপেকশন এখানে করতেছি। তো এটা ইন্সপেকশন করলে পারফেক্ট পিসগুলো তখন সামনে রোল করবে আর কি। এটা হচ্ছে আমাদের এন্ড লাইন ইন্সপেকশন, ফিনিশ প্রোডাক্ট এখানে আসার পর ফাইনাল ইন্সপেকশন। সুইং এর আর কোনো কাজ নাই। এই ইন্সপেকশন পাস মানে এটা ফিনিশিং এ চলে যাবে অথবা ওয়াশে চলে যাবে। আবার যেগুলোতে ওয়াশ নাই সেটা ডাইরেক্টলি ফিনিশিং এ চলে যাবে। ফাইনাল এখন এখানে মেজারমেন্টটা চেক হচ্ছে, এখান থেকে পাস হলে এটা চলে যাবে প্যাকিং এ। দিস ইজ একদম ফাইনাল প্রসিডিওর। এভরি সিঙ্গেল পিস আমরা এক্সপোর্ট করছি, এটার ভেতর দিয়ে যাবে। একটা যদি কোনো একটা মেটাল পার্টস থাকে, সঙ্গে সঙ্গে এটা বন্ধ হয়ে যাবে। যেমন এখানে খুব ছোট্ট একটা মেটাল আছে, জাস্ট টেস্টিং এর জন্য আমি এটা দিচ্ছি। এখানে থেমে গেল, আবার ব্যাক করছে। তো এটা হচ্ছে আমাদের প্যাকিং এরিয়া। এখানে ফাইনাল গার্মেন্টস রেডি, এখন এটা প্যাক হবে। কোয়ারেন্টাইন এরিয়া, এটা একটা সিকিউরড এরিয়া। এখানে এই বাউন্ডারি, এই গেট দিয়ে কেউ ভিতরে ঢুকতে পারবে না। এভরি সিঙ্গেল পার্সন এন্টারিং দিস ফিনিশিং সেকশন বা প্যাকিং সেকশন উইল হ্যাভ টু এন্টার দ্য নেম। এটা হচ্ছে আমাদের ফিনিশ গুডস স্টোর। এখানে আমাদের সমস্ত কার্টন প্যাকেজিং যখন রেডি হয়ে গেল, এখানে আসে আমরা সব রেখে দিচ্ছি। এখান থেকে কার্টন টেনে ইন্সপেকশন রুমে যায়। এটা হচ্ছে আমাদের ফাইনাল ইন্সপেকশন রুম। এখানে ইন্সপেকশন চলছে, যে গুডসগুলো এক্সপোর্ট হচ্ছে পুঙ্খানুপুঙ্খভাবে তার মেজারমেন্ট নেওয়া হচ্ছে, তার রেশিও ঠিক আছে কিনা, তার ময়েশ্চার কন্টেন্ট কতটুকু এই আর্দ্রতা আছে বডিটার মধ্যে। ফাইনাল ইন্সপেকশন রুম, এটা কিন্তু গার্মেন্টস সব তৈরির সমস্ত প্রক্রিয়া শেষ। এখন শুধু ফাইনাল ইন্সপেকশন, ট্রাকে উঠে যাবে, চিটাং চলে যাবে। এই যে পুরোটা ধাপ যদি আমরা ছোট ধাপ যদি আমরা ধরি, 65টা ধাপ আমাদের অ্যাকচুয়ালি আছে।